হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব স্ট্রং রুটস বা এপিজে আব্দুল কালাম। আগের ভিডিওতে আমরা অর্ধেকটা আলোচনা করেছি। আজ তারপর থেকে আমরা দেখব। তো চলো দেখা যাক। এতটা অবধি পড়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা তারপর থেকে দেখব। তো দেখো, হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মক্স, মানে যখন আমার বাবা ওই মক্স মানে মসজিদ, ওই মসজিদ থেকে বেরিয়ে আসতেন। আফটার দ্য প্রেয়ার্স মানে প্রার্থনার পর, পিপিল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স মানে মানুষজন, বিভিন্ন ধর্মের মানুষজন, উড বি সিটিং আউটসাইড। আউটসাইড মানে বাইরে বসে থাকতেন, ঠিক আছে? সিটিং মানে বসে থাকা। তাহলে বিভিন্ন ধর্মের মানুষজন বসে থাকতেন বাইরে। ওয়েটিং ফর হিম, এখানে ওয়েটিং মানে অপেক্ষা করে, ফর হিম মানে তার জন্য, আমার বাবার জন্য সকলে বাইরে অপেক্ষা করে বসে থাকতো। মেনি অফ দেম মানে তাদের মধ্যে অনেকেই, অফার্ড মানে তুলে ধরতো, বোলস অফ ওয়াটার এক বাটি জল। কোথায় না? টু মাই ফাদার মানে বাবার সামনে। হু উড যে কি করতো, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপস মানে হচ্ছে আঙ্গুলের সামনের অংশটা। তাহলে হু উড ডিপ, ডিপ মানে ডোবানো, তাহলে হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস মানে তিনি কি করতেন না আঙ্গুলের একটা ডগা ডুবিয়ে দিতেন। ইন দেম মানে ওই জলটার মধ্যে, মানে বাটির ভর্তি জলটা যেটা তুলে ধরতো সেটার মধ্যে একটা আঙ্গুলের মানে সামনের অংশটা ডুবিয়ে দিতেন। অ্যান্ড সে এ প্রেয়ার এবং কিছুটা একটা প্রার্থনা মানে মন্ত্র বলে দিতেন। তারপর দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, তারপরে সেই জলটাকে ক্যারিড মানে বয়ে নিয়ে যাওয়া হতো, তারা বয়ে নিয়ে যেতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড মানে তারপরে ওই জলটাকে বয়ে নিয়ে যাওয়া হতো হোম মানে বাড়িতে, ঠিক আছে? ফর ইনভ্যালিডস, ইনভ্যালিডস মানে হচ্ছে যারা পঙ্গু বা যারা হচ্ছে দুর্বল, তাদের জন্য জলটা নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার আমার এখনো মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম মানে মানুষজনরা আমাদের বাড়িতে আসতেন, টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, বিং কিওর্ড মানে হচ্ছে সেরে ওঠা। তাহলে যখন তারা যখন তারা অসুস্থতার থেকে সুস্থ হয়ে হয়ে উঠতেন, তখন তারা আমাদের বাড়িতে ধন্যবাদ জানাতে আসতেন বাবাকে। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম, বাবা সবসময় তাদের উপরে হাসতেন, হেসে পড়ে এবং বলতেন, আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা সবসময় হাসতেন এবং আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন, যিনি দয়াবান। তারপর দেখো, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল মানে রামেশ্বরম মন্দিরের হাই প্রিস্ট মানে প্রধান পুরোহিত, তাহলে রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড টু মাই ফাদার্স, মানে তিনি ছিলেন পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, যিনি ছিলেন আমার বাবার খুব ভালো বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, আমার এখনো মানে শৈশবের সবচেয়ে উজ্জ্বল স্মৃতিগুলির মধ্যে একটি হলো দুজন পুরুষ মানুষ, ঠিক আছে? এই যে আর্লি চাইল্ডহুড অফ দিস টু মেন, দুজন পুরুষ মানুষ, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে প্রত্যেকে নিজের নিজের ঐতিহ্যবাহী পোশাকে, ডিসকাসিং দ্য স্পিরিচুয়াল ম্যাটার মানে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, মানে আমার বাবা বলেছিলেন যে সেখানে, মানে বলেছিলেন যে প্রার্থনা সম্পর্কে কিছু রহস্যজনক নেই। রেদার মানে বরং, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানে বরং প্রার্থনা মানুষের মধ্যে আত্মার মিলন সম্ভব করে, মানুষের মধ্যে আত্মার মিলনকে সম্ভব করে। হোয়েন ইউ প্রে যখন তুমি প্রার্থনা করো, হি সেড মানে তিনি বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, ট্রান্সেন্ড মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া, ঠিক আছে? মানে অতিক্রম করে যাওয়া, তুমি তোমার শরীরকে অতিক্রম করে যাও, ঠিক আছে? অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, কসমস মানে হচ্ছে মহাবিশ্ব, আর তুমি কি হয়ে যাও না মহাবিশ্বের একটা অংশ হয়ে যাও। হুইচ নোজ মানে যেটা মানে না, নো ডিভিশন মানে কোনো ভেদাভেদ, অফ ওয়েলথ মানে কোনো সম্পদের ভেদাভেদ মানে না, এজ মানে কোনো বয়স মানে না, কাস্ট কোনো জাতি মানে না, অ্যান্ড ক্রিড অর ক্রিড মানে বর্ণ বা
মানে যা সম্পদ, বর্ণ, ধর্ম এসব কোনো বিভাজন মানে না। যখন তুমি প্রার্থনা করো তখন তুমি একটা মহাবিশ্বের অংশ হয়ে যাও। তারপর দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা, মাই ফাদার কুড কনভে, কনভে মানে হচ্ছে বোনা বা বলতে পারতেন, তাহলে তিনি ভালোভাবে বলতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। কমপ্লেক্স মানে ওই জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে, স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক ধারণাগুলোকে ইন ভেরি সিম্পল মানে খুব সহজভাবে, ডাউন টু আর্থ তামিল মানে তামিল ভাষায় খুব সহজভাবেই বলতে পারতেন। যেগুলো যে সমস্ত জটিল জটিল বিষয়গুলো ছিল আধ্যাত্মিক বিষয় নিয়ে, সেই সমস্ত বিষয়গুলোকে তিনি সহজভাবে তামিল ভাষাতে বলতেন। হি ওয়ান্স টোল্ড মি মানে তিনি আমাকে একবার বলেছিলেন, ইন হিজ ওন টাইম মানে প্রত্যেকে তার নিজের সময়, মানে ইন হিজ ওন টাইম মানে সে ইন তার সময় না, প্রত্যেকে নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস নিজের জায়গাতে, ইন হোয়াট হি রিয়েলি ইজ মানে সে যা, ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড মানে সে যে পর্যায়ে পৌঁছেছে, গুড অর ব্যাড সেটা ভালোই হোক বা খারাপই হোক, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং মানে প্রত্যেকেই কি না, সে যে পর্যায়ে পৌঁছেছে ভালো বা খারাপ এই সব কিছু সমেত সে প্রকাশিত ঐশ্বরিক সত্তার সমগ্রতার মধ্যে একটা নির্দিষ্ট উপাদান। ঠিক আছে, তাহলে তিনি আমাকে একবার বলেছিলেন যে প্রত্যেক মানুষই তার নিজের সময়ে, তার নিজের জায়গায় সে আসলে যা তাই নিয়ে, সেটা ভালোই হোক বা খারাপ, এই সমস্ত কিছু সমেত সে প্রকাশিত একটা ঐশ্বরিক সত্তার সমগ্রতার মধ্যে একটা নির্দিষ্ট উপাদান। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, ডিফিকাল্টিস মানে হচ্ছে বাধা বিঘ্ন, সাফারিং মানে হচ্ছে দুঃখ কষ্ট, অ্যান্ড প্রবলেমস মানে হচ্ছে সমস্যা। তাহলে সো হোয়াই বি অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভয় পাবে, তাহলে কেন ভয় পাবে? ঠিক আছে, তাহলে হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস কেন ভয় পাও এই বাধা বিঘ্ন, সাফারিংস মানে হচ্ছে দুঃখ কষ্ট এবং সমস্যাগুলোকে। ঠিক আছে, জিজ্ঞাসা করেছে তো, সো হোয়াই বি অ্যাফ্রেড কেন ভয় পাও এই বাধা বিঘ্ন, দুঃখ কষ্ট এর সমস্যাগুলোকে। হোয়েন ট্রাভেলস কাম যখন কোনো সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং তাহলে তখন তোমার দুঃখ কষ্টের যে প্রাসঙ্গিকতা সেটাকে বোঝার চেষ্টা করো। হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং যখন দুঃখ কষ্ট আসবে বা যখন সমস্যা আসে তোমরা দুঃখ কষ্টের প্রাসঙ্গিকতাকে বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন মানে প্রতিকূলতা সর্বদাই আত্মদর্শন বা আত্মবিশ্লেষণ করার একটা সুযোগ দেয়। তারপরে দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস তাহলে যারা সাহায্য এবং পরামর্শের জন্য তোমার কাছে আসে তাদের কাছে তুমি এটা বলো না কেন? আই আস্কড মাই ফাদার, আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার্স তিনি আমার কাঁধে হাত রাখলেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইস এবং আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইমস হি সেড নাথিং কিছুক্ষণের জন্য, বেশ কিছুক্ষণের জন্য তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস তিনি যেন আমার তার কথাগুলো বোঝার ক্ষমতা সেটা বিচক্ষণ করছিলেন। দেন হি অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস তারপরে তিনি নিচু গভীর কণ্ঠে উত্তর দিলেন। হিজ অ্যান্সার ফিল্ড মি তার উত্তরটা আমাকে পরিপূর্ণ করে দিল স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম মানে অদ্ভুত শক্তি এবং উদ্দীপনাতে। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন যখনই মানুষ নিজেকে একাকিত্ব খুঁজে পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন মানে প্রকৃতিগতভাবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, কোম্পানি মানে সঙ্গী, তারা তখনই কি করে সঙ্গী খুঁজে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল তারা যখনই কোনো সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান তারা কারোকে খুঁজে, টু হেল্প দেম তাদেরকে সাহায্য করার জন্য তারা কারোকে খুঁজে। হোয়েন এভার দে রিচ অ্যান্ড ইম্পেস, ইম্পেস মানে হচ্ছে এন্ডে মানে কানাগুলিতে, হোয়েন এভার দে রিচ অ্যান্ড ইম্পেস মানে তখন তারা একদম শেষ পর্যায়ে পৌঁছে যায়, দে লুক টু সামওয়ান টু শো দেম
দ্য ওয়ে আউট, মানে তারা এমন কাউকে খুঁজে যে তাদেরকে পথ দেখাবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ মানে প্রতিটি পুনরাবৃত্তি যন্ত্রণা, লঙ্গিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার তার নিজস্ব বিশেষ সাহায্যকারী খুঁজে পায়। ফর দ্য পিপিল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, মানে আমার কাছে যারা কষ্টে আসে তাদের জন্য, আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিটিয়েট ডেনোমিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। তাহলে আমার কাছে যারা কষ্ট নিয়ে আসে তাদের জন্য তাদের প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে অশুভ পৈশাচিক শক্তিদের প্রসন্ন করার প্রচেষ্টায় আমি তাদের জন্য শুধু মধ্যস্থিত পারি। ঠিক আছে, তার মানে তিনি বলছেন যে আমার কাছে যারা কষ্ট নিয়ে আসে তাদেরকে আমি প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে অশুভ যে পৈশাচিক শক্তিদের প্রসন্ন করার প্রচেষ্টায় আমি তাদের জন্য শুধু মধ্যস্থিত করি, মানে মিডিলম্যান হিসেবে কাজ করি। ঠিক আছে, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, মানে এটা মোটেও সঠিক দৃষ্টিভঙ্গি নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, মানে এটা কখনোই অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ। তাহলে বলছে একজনকে অবশ্যই খুঁজতে হবে কি ভাগ্যের ভয়ভীতিপূর্ণ দৃষ্টিভঙ্গি, এবং সেই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য বুঝতে হবে যা আমাদের নিজেদের মধ্যে পরিপূর্ণতার শত্রু খুঁজতে সক্ষম হয়। তারপর দেখো, আই এম রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, মানে আমার মনে আছে, আই রিমেম্বার মানে আমার মনে আছে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে আমার বাবা দিনটা শুরু করতেন অ্যাট 4 AM মানে 4টার সময়, বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, মানে ভোরের আগেই নামাজ পড়ে 4টার সময় দিনটা শুরু করতেন। আফটার দ্য নামাজ মানে নামাজ পড়ার পর, হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ মানে হচ্ছে গার্ডেন, হি ইউজ টু ওয়াক মানে তিনি হাঁটতে যেতেন কোথায় না, টু এ স্মল কোকোনাট গার্ডেন একটা ছোট্ট নারকেল বাগানে, উই ওন যেটা আমাদের ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা ছিল আমাদের বাড়ির থেকে মাত্র 4 মাইল হাঁটা পথ, মানে যেটা ছিল আমাদের বাড়ির থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার, মানে তিনি ফিরে আসতেন 1 ডজন কোকোনাট বেঁধে নিয়ে, টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধে বেঁধে নিয়ে আসতেন 1 ডজন নারকেল। অ্যান্ড অনলি দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরে তিনি তার ব্রেকফাস্ট মানে সকালের যে খাবারটা সেটা খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। দিস রিমেইন্ড হিজ রুটিন মানে এই রুটিনটা তার ছিল, ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60 মানে তার যখন 60+ মানে ওই 70-এর কাছাকাছি বয়স ছিল তখনও পর্যন্ত তিনি এই রুটিনটা মেনে চলতেন। তারপরে দেখো, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন জুড়ে ট্রাই টু অ্যামুলেট মানে কপি, মাই ফাদার মানে আমি আমার বাবাকে কপি করার চেষ্টা করেছি, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে আমি আমার সায়েন্স এবং বিজ্ঞান প্রযুক্তির জগতে আমি আমার বাবাকে ফলো করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি আমার বাবার দ্বারা আমার কাছে প্রকাশিত মৌলিক সত্যগুলি বোঝার চেষ্টা করেছি, and feel convinced that there exists a divine power, এবং আমি বিশ্বাস করি যে এমন একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা that can lift one up from confusion, যা একজনকে কনফিউশন মানে বিভ্রান্তি, মিজারি মানে হচ্ছে দুর্দশা, মেলানকলি মানে হচ্ছে বিষণ্ণতা, অ্যান্ড ফেলিওর মানে হচ্ছে ব্যর্থতা, মানে যা একজনকে বিভ্রান্তি, দুর্দশা, বিষণ্ণতা এবং ব্যর্থতা থেকে লিফট আপ করতে পারে, লিফট ওয়ান আপ মানে একজনকে তুলতে পারে। ঠিক আছে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান ট্রু প্লেস, এবং
একজনকে তার আসল স্থানে পরিচালিত করতে পারে। ঠিক আছে, তার মানে সেখানে কবি এখানে নিজেই বলছে যে আমি বিশ্বাস করি যে এমন একটা ঐশ্বরিক শক্তি রয়েছে যা একজনকে বিভ্রান্তি, দুর্দশা, বিষণ্ণতা এবং ব্যর্থতা থেকে উত্তোলন করতে পারে এবং একজনকে তার আসল স্থানে পরিচালিত করতে পারে। And once an individual serves his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. মানে একবার যদি কোনো ব্যক্তি তার মানসিক এবং শারীরিক বন্ধন ছিন্ন করতে পারে, সে মুক্তির, সুখ এবং মনের শান্তির পথে উপনীত হয়। তারপর দেখো এখানে কিছু কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। সেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেশন অফ দ্য টাইটেল স্ট্রং রুট ইন দিস এক্সট্র্যাক্ট। মানে এখানে এই স্ট্রং রুটের যে আমরা পড়লাম যে প্যাসেজটা, সেই প্যাসেজটা এটা সিগনিফিকেন্ট তাৎপর্য কি? দেখো, ইট রেফার্স টু দ্য অথার্স ফ্যামিলি ট্রি। এটা কবির ফ্যামিলি ট্রি, এটা তো হবে না। তাহলে it symbolizes the important values instilled in the author during his childhood. দেখো এটা না, it describes the strong tree near the childhood home. It foreshadows the author's future achievement. এটা কোনটা হবে? অপশন বি। তারপর দেখো, who is জৈন উলাউদ্দিন in the extract। না, জৈন উলাউদ্দিনটা কে? দেখো, এ ক্লোজ ফ্রেন্ড অফ অথার্স ফাদার না, দ্য অথার্স গ্র্যান্ডফাদার না, দ্য অথার্স ফাদার হবে। ঠিক আছে, এইটা হবে অথার্সের বাবা। জৈনুল আবেদিন কে ছিল? তার বাবা ছিল। আর অথার হচ্ছে এপিজে আব্দুল কালাম নিজে। তার হোয়াট লেসন ডাজ দ্য অথার লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ড অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিং। মানে তার বাবার যে কথাগুলো ছিল সেখান থেকে ট্রাভেলস, সমস্যা এবং দুর্দশা থেকে কি কি লেসন নিল, মানে কি কি শিক্ষা নিয়েছে, কি কি শিক্ষা পেয়েছেন। To avoid difficulties at all costs না, এটা না। To view challenge and opportunity to growth and self discovery, আর to reply on others helping difficulties and time to blame, and এটা অপশন বি হোক। ঠিক আছে, to view challenges as opportunity for growth and self discovery। ঠিক আছে, তো আজকে এটা আমরা কমপ্লিট শেষ করলাম। এরপরে আমরা এর কোশ্চেনগুলো আলোচনা করব পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে। থ্যাংক ইউ।